মাওয়াহিদুল্লাহ দুনিয়া ইমাম কাসতালানী লিখেছে, আল্লাহর নবী বললেন, ইয়া ও মাওলা, আমার উম্মত হায়াত পাবে 52 বছর, 42 বছর, 43 বছর, এর মাঝে আবার 12 বছর মাইনাস। এই অল্প হায়াত নিয়ে আমার উম্মত যদি হাসরে দাঁড়ায়, 1500, 2500, 3500 বছর তারা জীবিত ছিল, ঈমান নিয়ে, তাদের থেকে তো আমার উম্মত আমলের দিক দিয়ে পিছিয়ে যাবে। আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনার উম্মতকে আমলের দিক থেকে ধনী বানানোর জন্য আমি 3টা সিস্টেম চালু করে দিলাম। সুবহানাল্লাহ। এক নাম্বার সিস্টেম হলো, আমি কিছু নফল ইবাদত দিয়েছি, ইবাদতগুলো হবে নফল, কিন্তু সওয়াব অনেক দীর্ঘ। ইবাদত এক রাত লাইলাতুল কদর, কিন্তু সওয়াব জমা হবে 83 বছর প্লাস। অথচ ইবাদত করলেন এক রাত, সওয়াব হয়ে গেল 83 বছর প্লাস। একটু জোরে বলেন না। রমজান চলে যাওয়ার পরে আসলো শাওয়াল মাস, বলেন কি মাস? শাওয়ালে যদি সহিহ মুসলিম 1134 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বলেন, শাওয়ালে যদি কেউ 6টা রোজা রাখে, কয়টা? 6টা। আমার নবী বলেন, সে যেন 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দিল। সুবহানাল্লাহ। রোজা রাখলাম কয়টা? 6টা। সওয়াব পাইলাম কয় মাসে? 1 বছরে। এরকম শত শত আমল আমাদেরকে দেওয়া হয়েছে। এজন্য তরিকতপন্থীরা আওয়ামী থেকে শুরু করে আমাদের কিছু নফল ইবাদতের কেন ট্রেনিং দেয়? কারণ হাসরের ময়দানে যেন আমরা অন্যান্য যে উম্মত, পূর্ববর্তী উম্মতের দিক থেকে, আমলের দিক থেকে এগিয়ে থাকতে পারি। আল্লাহ তো আমাদেরকে বোনাসের রাত দিয়েছে, শবে বরাত, লাইলাতুল কদর, বড় বড় নফল ইবাদত। এখন আপনি যদি কম্বলের নিচে ঘুমান, আল্লাহ তার রাসূলের কিছু করার আছে? না। আল্লাহ তার রাসূল তো আমাদেরকে সুযোগ দিয়েছে ধনী বানানোর জন্য। আপনি পূর্ববর্তী উম্মতের চাইতে আমলের ভান্ডার ভারী করার জন্য আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, কিন্তু আপনি যদি কাজে না লাগান, এটা আমাদের ব্যর্থতা। কথা বলে নাম্বার 1, আমার হাবিব আপনার উম্মতকে ধনী বানানোর দুনিয়াতে জীবিত অবস্থায় কিছু কৌশল দিলাম। নাম্বার 1 ফেল করলো, কবরে চলে গেছে, কবরে যাওয়ার পরেও আরেকটা সুযোগ আপনার উম্মতকে ধনী বানানোর সুযোগ রেখেছি, সেটা কি? ইসালে সওয়াব। সুবহানাল্লাহ। আপনার উম্মত মারা গেছে, তাদের আমলের দরজা বন্ধ হবে না। মনে করেন এটা খাতা, তাদের আমলের দরজা বন্ধ হবে না, একদম হাসর পর্যন্ত আমি খোলা রাখবো। কোন না কোন মুমিন ব্যক্তি যদি তাদের কবর জিয়ারত করতে গিয়ে দোয়া করে, এটাও তাদের আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে ইসালে সওয়াব হলো হাসর পর্যন্ত। বলেন, ইসালে সওয়াব হলো হাসরের আগ পর্যন্ত। ইসালে সওয়াব চলে গেল, হাসরে উঠে গেলে আমাদের জন্য আরেকটা চান্স আল্লাহ রেখেছে, সেটা হচ্ছে আল্লাহ হাবিবের শাফাআত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার হাবিব আপনার উম্মতকে নাজাতের জন্য আমি 3টা সুযোগ দিয়েছি। জীবদ্দশায় নফল ইবাদতে ধনী বানানোর সুযোগ, মৃত্যুবরণের পরে তার আল্লাহ যদি ভালো হয় ইসালে সওয়াবের সুযোগ, এরপরে দুর্ভাগা হয়ে গেল আপনার শাফাআতের আমি ব্যবস্থা হাসরের ময়দানে সর্বশেষ আরেকটা সুযোগ আমি তাদের জন্য রেখেছি। তাহলে সে নবীর উম্মত হিসেবে আমরা খুশি না বেজার? 10 লাখ হাদিসের হাফেজ। কয় লাখ? 10 লাখ। তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হলো, জীবিত ব্যক্তি যদি মরা মৃত ব্যক্তির জন্য দান সদকা করে, এগুলো কি তাদের রূহে যাবে? ইমাম আহমদ বলে, কওয়ালা আহমদু, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আল মাইয়িতু ইয়াসিলু ইলাইহি, মৃত ব্যক্তির কাছে ইয়াসিলু পৌঁছে, কি পৌঁছে? কুল্লু শাইইন, সবকিছু পৌঁছে। কোন সবকিছু? মিনাল খাইরি, যে কোনো ভালো আমল করে মৃত ব্যক্তিকে হাদিয়া দিলে ইয়াসিলু, এগুলো মৃত ব্যক্তির অ্যাকাউন্টে পৌঁছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে রজব হাম্বলি একটি কিতাব লিখেছেন, নাম হচ্ছে আহওয়ালুল কুবুর। এই কিতাবের ভিতরে এসেছে একজন আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরিকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখেছেন কেন? কারণ ওই ব্যক্তি যত মুনাজাতে সুযোগ পায় হযরত রাবিয়া বসরির জন্য ইসালে সওয়াব করে। সুবহানাল্লাহ। তো হযরত রাবিয়া বসরি বলে, এই লোকটা আমার জন্য ইসালে সওয়াব করে, আমার নাম ধরে দোয়া, তো তার সাথে তো আমার একটা জিয়ারত দেওয়া উচিত। হযরত রাবিয়া বসরি তার সাথে সাক্ষাৎ দিলে হযরত রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করছেন, আমার মতো ব্যক্তির সাথে আপনি কেন সাক্ষাৎ দিলেন? বলে, এই কারণে তুমি আমাকে ইসালে সওয়াব করো। তুমি যে আমাকে ইসালে সওয়াব করো, আমি আর রাবিয়া বসরির কাছে কোন
তোমার ইসালে সওয়াবের হাদিয়া কিভাবে আসে জানো? একটা দস্তরখানা, পেয়ালা যেখানে খাবার শরবত রাখা হয়, এটাকে দামি জান্নাতি কাপড় দিয়ে ঢেকে আমাদের কাছে হাদিয়া হিসাবে আনা হয়, আর বলা হয় অমুক ব্যক্তি আপনাকে ইসালে সওয়াবের হাদিয়া পাঠিয়েছে। তাহলে বলে ইসালে সওয়াব করা যাবে কি যাবে না? ইসালে সওয়াব বৈধ না অবৈধ? এবার আসেন আমি আপনাদেরকে একটা দলিল দিচ্ছি। আজকে সারা বিশ্বে মুসলমানদের যে যত গুতাগুতি, এই গুতাগুতির একজন নেতা আছে, এই নেতার নাম হলো ইবনে তাইমিয়া। বলেন তার নাম ইবনে। আজকে এভাবে যারা হাত পাতে, আজকে আমাদের জামাত ইসলামের ভাই বলেন, কওমি বলেন, সবাই যার নামের আগে বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। আচ্ছা বাবা, এই ইবনে তাইমিয়া 37 খণ্ডে একটা ফতোয়ার কিতাব লিখেছেন, নাম দিয়েছেন মাজমাউল ফাতাওয়া। মাজমাউল ফাতাওয়া, এই ফতোয়ার 24 নম্বর খণ্ড 306 পৃষ্ঠা, মাক্তবায়ে শামেলার সাথে মিলবে। সেখানে তাকে প্রশ্ন করা হলো ইবনে তাইমিয়াকে, যে জীবিত ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে গেছে, এমন ব্যক্তির জন্য দান সদকা করে ভালো কাজ করে তার রূহে কোনো সওয়াব পাঠায়, এগুলো কি তার রূহে জমা হবে কি হবে না? ইবনে তাইমিয়া উত্তর দিতেছে, ওয়াকাদ দাল্লা আলাইহিল কিতাবু ওয়াস সুন্নাতু ওয়াল ইজমাউ। মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তি দান সদকা করলে এগুলো যে তাদের রূহে পৌঁছে, এটা আল্লাহর কিতাব দ্বারা দাল্লা, এটা আল্লাহর কিতাব দ্বারা, নবীর সুন্নাহ দ্বারা, উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আহলে হাদিস সকল বাতিল ফিরকার হেড নেতা ইবনে তাইমিয়া বলতেছে, এরপরে বলতেছে ইসালে সওয়াবের কারা বিরোধিতা করে? ইবনে তাইমিয়া বলছে ফামান খালাফা, যারা এই ইসালে সওয়াব এই ভালো কাজটার বিরোধিতা করে তারা কারা? ফামান খালাফা দালিকা, যারা ইসালে সওয়াবের বিরোধিতা করে তারা কারা? কানা মিনাল আহলিল বিদাই, তারা হচ্ছে 72 ফিরকা, যে কোনো ফিরকার লোক, গুমরাহি ফিরকার লোক, তারা কেউ ইসালে সওয়াব অস্বীকার করে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর চাইতে কি কেউ বেশি বুঝে? না। আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, আপনারা সব সময় মুনাজাতে বলেন রব্বির হামহুমা কামা। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।